হরে কৃষ্ণ। তো আমরা দেখতেছেন রথযাত্রা আমাদের ডিসপ্লে, তো আমরা এই ডিসপ্লের সাথে পরিচিত হব আজকে। হরে কৃষ্ণ। তো প্রভু আপনি কি বেশে সাজছেন ডিসপ্লেতে? আমি শিবজি সেজেছি, আমরা মরতে এসেছি। হরে কৃষ্ণ। তো প্রভু আপনি কোন বেশে সাজছেন এই ডিসপ্লেতে? আমি বিষ্ণু সেজেছি। প্রভু আপনি বলেন আপনি কোন বেশে সাজছেন এই ডিসপ্লেতে? আমি ব্রহ্মা বিশেষ সাজছি। তো প্রভুকে একটা প্রশ্ন করব, আমাদের এই ধরাধামে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি জীবকে? মানুষ। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীবকে? প্রথম শ্রেষ্ঠ জীব ব্রহ্মা। এই তো সুন্দর উত্তর দিয়েছে প্রভু, উনি স্বয়ং ব্রহ্মা থেকে। তো ব্রহ্মা হচ্ছেন আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব। হরে কৃষ্ণ। প্রভু উত্তরটা দিয়ে ফেলেছে অনেক কষ্ট করে, আর ওনাকে ধন্যবাদ অনেক। হরি বল। মাতাজি প্রথম রথের পর আজকে এক সপ্তাহ পর উল্টা রথ, তো এতদিন জগন্নাথ কোথায় ছিলেন বলেন? মাসির বাড়ি। আজকে কোথায় যাচ্ছে? আজকে মন্দিরে ফিরে যাচ্ছে। ধন্যবাদ মাতাজিকে। মাতাজি জানে যে এতদিন এক সপ্তাহ জগন্নাথ রথযাত্রায় মানে মাসির বাড়িতে ছিলেন, আজকে উল্টা রথের মাধ্যমে আবার শ্রীমন্দিরে ফিরে যাচ্ছেন। হরি বল। হরে কৃষ্ণ। তো মাতাজিরা জগন্নাথের রথযাত্রায় এসেছে, তো মাতাজিকে আপনারা জিজ্ঞাসা করবো, তো শ্রী জগন্নাথের প্রথম কোন রাজার কাছে আবির্ভূত হন? কি জানি? জগন্নাথ দেব প্রথম কোন রাজার কাছে আবির্ভূত হন? আপনি বলেন, জানি না। আপনি বলেন প্রথম কোন রাজার কাছে আবির্ভূত হন জগন্নাথ? ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন। আপনি বলেন। ইন্দ্রদুম্ন। ও ওনারা অনেক কষ্টে বলেছে ইন্দ্রদুম্ন, তো ওনাদের উত্তরটা আছে সঠিক। অসংখ্য ধন্যবাদ ওনাদের। হরে কৃষ্ণ। আরে তো মাতাজি এই যে জগন্নাথের বিগ্রহ একটা নির্দিষ্ট সময় একটা বন্ধ করে নির্মাণ করার কথা ছিল, তো পরবর্তীতে সেটা হয় না এবং জগন্নাথের বিগ্রহ অসমাপ্ত থেকে যায়। তো সেই নির্দিষ্ট সময়টা কতদিন আর কতদিনের মাথায় জগন্নাথের সেই মানে রুমের দরজা খোলা হয়েছিল বলেন? কতদিন? ভাই আমরা কইছি আগে কিছু কইতে পারতাম না। কতদিন? 15 দিন। আপনি বলেন হয় নাই? 9 দিন। 9 দিন না হয়নি। বলেন। এবার 8 দিন হয়েছে। 15 দিন। 15 দিন না, 7 দিন আগে খুলছে। 7 দিন আগে। এর মানে 14 দিন। হ্যাঁ। সঠিক, মানে 14 দিনের দিনে সেই রুমের দরজা খোলা হয় এবং জগন্নাথের বিগ্রহ সমাপ্ত থাকে। হরে কৃষ্ণ। তো প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় গৌরাঙ্গ মহাপ্রভু রথযাত্রায় একজন রাজাকে বিশেষভাবে কৃপা প্রদান করেছিলেন, তো সেই রাজার নাম কি বলুন? রাজার নাম ইন্দ্রদম্নু। ইন্দ্রদুম্ন। উনি সত্যযুগের মানে যখন ইন্দ্রদুম্নের কাছে জগন্নাথ প্রথম আবির্ভূত হন, তো কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এই একজন রাজাকে বিশেষভাবে কৃপা করেছিলেন, তো ওই রাজার নাম কি বলেন? প্রভুর এই মুহূর্তে মনে পড়ছে না, প্রভু অন্য এক সময় বলবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো মাতাজি প্রথম রথের পরে এক সপ্তাহ পর আজকে উল্টা রথ, তো এই এক সপ্তাহ জগন্নাথ কোথায় ছিলেন? জগন্নাথ তার মাসির বাড়ি ছিলেন। হরি বল। মাতাজি খুব সুন্দর উত্তর দিয়েছে, জগন্নাথ এক সপ্তাহ মাসির বাড়িতে ছিলেন, আজকে তার নিজস্ব শ্রীমন্দিরে ফিরে যাচ্ছেন। হরি বল। হরে কৃষ্ণ। তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে মাতাজিরা দাঁড়িয়ে আছে জগন্নাথের জন্য ভোগ নিয়ে, তো ওনারা জগন্নাথের অপেক্ষায় আছেন। এদিক দিয়ে রথ যাওয়ার পথে ওনারা জগন্নাথের সাক্ষাৎ করবেন এবং জগন্নাথের প্রণাম করবেন এবং কিছু ভোগ নিবেদন করবেন। তো মাতাজির সঙ্গে আমরা কিছু কথা বলবো। হরে কৃষ্ণ। তো মাতাজি আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন এখানে? রথের জন্য। মাতাজিরা রথের জন্য অপেক্ষা করছে। তো জগন্নাথ যে এই যে এক সপ্তাহ পর আজকে উল্টো রথযাত্রা, জগন্নাথ এতদিন কোথায় ছিলেন? মামার বাড়িতে, মাসির বাড়িতে। হরে কৃষ্ণ। ধন্যবাদ।